হাই। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? আমিও ভালো আছি। আহ, আমি আজকে একটা ঠাটের উপরে ভিডিওটা করতে চলেছি। আশা করি যারা বিগিনার তাদের বেশি ভালো লাগবে। হ্যাঁ, বিশ্লেষণ করব, এটা এটা নিয়ে আলোচনাও করব, চর্চাটা করব। আহ, কিন্তু তার আগে আমি বলছি যে আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। পূর্বী ঠাটটা খুব স্ট্যান্ডার্ড ঠাট একটা, মানে এমন একটা স্ট্যান্ডার্ড ঠাট যেটার উপর দিয়ে প্রচুর রাগ তৈরি হয়েছে, যেই রাগগুলো এমন পাশাপাশি রাগ আছে যার মানে আলাদা আলাদা করে গাওয়াও খুব যথেষ্ট যোগ্যতার দরকার এবং নলেজের দরকার। হ্যাঁ, জ্ঞানের দরকার, তা নাইলে গাওয়া খুবই কঠিন। আর পূর্বী একটা ঠাট, পূর্বী কিন্তু রাগ না, ঠাট পরিবেশন হয় না। তা আমি এখন আপনাদের কাছে একটা কথাই বলতে চাইছি যে আমরা প্রচুর ঠাট পেয়ে এই ঠাটের অন্তর্গত বেশ কিছু রাগ আমাদের আছে, যেগুলো পরিচিতের মধ্যে আমি কয়েকটা আগে বলে নিচ্ছি। যেমন শ্রী, শ্রী একটা রাগ যেটা ঠাট বা পূর্বী ঠাটে অন্তর্গত। বসন্ত, বসন্ত ভীষণ ফেমাস একটা রাগ, যেটা বড় বড় মানে গুণী গুণী মানুষরা, শ্রীটা খুব একটা বড় রাগ না, কিন্তু বসন্ত যথেষ্ট বড় একটা রাগ এবং খুব পপুলার রাগ, যেটা গাওয়া হয় এবং গেয়ে থাকে। তাছাড়া আপনার পুরিয়া ধনেশ্রী এবং পরজ, এই যে বসন্ত, পরজ, পাশাপাশি সব রাগগুলো মানে গাওয়াটা খুব খুব মানে কঠিন। এবং সেটা আমার মনে হয় যারা বড় বড় শিল্পী তারাই একমাত্র এটা গাইতে পারে। তাছাড়া আরও পূর্বী ঠাটের অন্তর্গত আরও অনেক, পূর্বী ঠাটের অন্তর্গত অনেক রাগ আছে, যেমন আপনার গৌরী আছে, হ্যাঁ, তারপরে ত্রিবেণী আছে, হ্যাঁ, তা মালবী আছে, বিভাস আছে, বিভাস যথেষ্ট পপুলার রাগ, রেবা আছে, হ্যাঁ, জেতাশ্রী আছে, দীপক আছে। দীপক সম্পর্কে তো সবাই জানে। দীপক এমন একটা রাগ যেটাতে তানসেন আগুন জ্বালিয়েছিলেন গিয়ে, দরবারে গিয়ে। তারপরে হংস নারায়ণী আছে, মনোহর আছে, অনেকগুলো রাগ আছে। আমরা অনেক রাগই আমরা পাচ্ছি, কিন্তু তার মধ্যে এইখানে আপনার মোটামুটি আপনি যেটা পাচ্ছি, গৌরীটা মোটামুটি শুনেছি, বিভাস আর দীপক কেউ গায় না, জানি না কেউ গেয়েছে কিনা, আমি তো কোনোদিন দীপক রাগ কারো গলাতে শুনিনি আমি। তবে বিভাসটা যথেষ্ট মানে পরিচিত একটা রাগ, হ্যাঁ, এর মধ্যে। আর তার মধ্যে এই কটা রাগ আপনি বললাম। তো পূর্বীটা খুবই স্ট্যান্ডার্ড রাগ। হ্যাঁ, সেই হিসেবে আমি আজকে পূর্বীর উপরে কিছুটা আলোচনা করছি। পূর্বীর উৎপত্তি পূর্বী ঠাট থেকে, নিজে স্বয়ং ঠাট একজন, একটা বাদী গা সমবাদী নি, বাদী গা সমবাদী নি, জাতি সম্পূর্ণ সম্পূর্ণ, অর্থাৎ সব পর্দাগুলো লাগছে, 7টা পর্দায় লাগছে। 7টা পর্দা যখনই লাগবে জানবেন রাগটা তখন বড় হয়ে যায়। আর পাশাপাশি রাগ হলে তখন একটু সন্তর্পণে গাইতে হয়, সেই হিসেবে খুব একটা মানে বড় করা যায় না। পাশাপাশি রাগ থাকলে বেশি খুব সাবধানে গাইতে হয় তখন, মানে ছায়াটা, অন্য রাগের ছায়াটা যাতে না এসে পড়ে। ছায়া আস্তে আস্তে সঙ্গে সঙ্গেই মানে যেই রাগটা পরিবেশন করা হচ্ছে সেই রাগের ছায়াটাকে এনে ফেলা দরকার। সেই জাতি সম্পূর্ণ সম্পূর্ণ, রেও ধা কোমল, উভয় মা লাগছে, উভয় মা ব্যবহার হচ্ছে, কড়ি মধ্যম শুদ্ধ মধ্যম দুটোই লাগছে, এবং বাকি সব শুদ্ধ। হ্যাঁ, এটা পূর্বাঙ্গ প্রধান রাগ। প্রকৃতি শান্ত, প্রকৃতি শান্ত এবং করুণ রসাত্মক, একটা খুব করুণ একটা ভাব রয়েছে এই রাগ, মানে এই ঠাটের মধ্যে বা রাগের মধ্যে। হ্যাঁ, গাইবার সময় সূর্যাস্ত, অর্থাৎ যখন সূর্য, সেই জন্য এটাকে বলছে সায়ংকালীন সন্ধি সায়ংকালীন সন্ধি প্রকাশ রাগ। হ্যাঁ, তার কারণটা কি, যখন সূর্যাস্ত যাচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, সূর্যর
থেকে সূর্যাস্ত হয়ে অন্ধকার নামবে তার মাঝখানে যে জায়গাটা সেটাকেই বলছে সায়ংকালীন সন্ধিপ্রকাশ রাগ, সেটাকেই বলা হচ্ছে। আবার অনেক সময় সকালবেলাও সেটা হয়। তা যাই হোক, এটা ন্যাস্বর হচ্ছে গা আর পা। গা আর পা সম্পর্কে যে বলছি, আপনি এই রাগটা যখন আপনি এই রাগে অন্তর্গত বা কোনো কারো যদি বাদী বা সমবাদী গা আর পা হয়, সেক্ষেত্রে আমি ন্যাস করতে পারছি বিস্তার করে বা টান করে গা এবং পায়ের উপরে। হ্যাঁ, কোনো কোনো মতে আবার এই রাগে শুদ্ধ দৈবত লাগে, আবার কোনো কোনো মতে এতে উভয় দৈবত ব্যবহার হয়। এখানে মতান্তর রয়েছে। কারো কারো মতে বলছে শুদ্ধ দৈবত ব্যবহার হয়, কারো কারো মতে বলছে দুটো দৈবত অর্থাৎ ধা ব্যবহার হয়। হ্যাঁ, দুটো ধাই ব্যবহার হয়, কোমল এবং শুদ্ধ। তাহলে এটা আমি একটা কথাই বলতে পারি যে যেটা প্রচলিত সেটা আমাদের শেখা উচিত বা গাওয়া উচিত। তবে হ্যাঁ, মতান্তরটা জেনে রাখা ভালো, কারণ না কোন দেশে বা কোন রাজ্যের কোন শিল্পী কোন পর্দার উপর দিয়ে গাইছে সেগুলো তো আমরা হঠাৎ কোনো জায়গায় বা শুনি বা শোনার চেষ্টা করি, তখন হয়তো বুঝতে পারবো না। সেক্ষেত্রে যদি আমার নলেজের মধ্যে থাকে তাহলে আমি সেটা চিনে নিতে পারবো রাগটাকে। তো যাই হোক, এখন বলছে কারোর মতে একটা ধা ব্যবহার হচ্ছে, কারো মতে দুটো ধা ব্যবহার হচ্ছে। এবারে পকর হলো নি কমা সারে গা কমা মা গা কমা মা কমা গা কমা রে গা কমা রেসা। এটা হলো পকর। এবং আরোহণটা হচ্ছে সা কমা রে কমা গা কমা মা, এখানে করিমা, বুঝেছেন? এখানে করিমায়ের ব্যবহার হচ্ছে। আমি এই কারণে করিমা মেনশন করছি, তার কারণ হচ্ছে এখানে দুটো মাই ব্যবহার হচ্ছে সেই হিসেবে। করিমা পা কমা ধা কমা নিসা, এটা হলো আরোহী। অবরোহীতে সা নি ধা পা কমা মা কমা গা কমা রি কমা সা। তাহলে এখানে যে আরোহী অবরোহী দিয়েছে সেই আরোহী অবরোহীতে আপনার কড়ি মধ্যমটাকেই ব্যবহার করা হয়েছে। কড়ি মধ্যমটাকেই ব্যবহার করা হয়েছে, যদিও এখানে বলা হচ্ছে উভয় মা লাগে, মধ্যমটা লাগে, কিন্তু আপনি পকর আরোহী অবরোহী যে আমি স্বরগুলো বললাম তার প্রত্যেকটার মধ্যেই কড়ি মধ্যমের ব্যবহার হয়েছে। আর আপনারা জানেন রে ও ধা পূর্বী ঠাটে ব্যবহার হয়। তাহলে রে ধাটা আপনি এই যে যতগুলো রাগ, পরিচিত রাগের নাম বললাম, যেমন পুরিয়া ধনশ্রী পরজ বসন্ত শ্রী বিভাস। হ্যাঁ, বিভাস হচ্ছে, বিভাস আবার আলাদা ঠাটের উপরও আছে। বিভাস অনেক ঠাটের উপরে আছে, ছেড়ে দেয়, ওটা পরে আমি আলোচনা করব, বিভাস নিয়ে আর বলবো না। তো এগুলো হচ্ছে এই যে যতগুলো রাগ বলছি প্রত্যেকটা রাগে কিন্তু রেধা কোমল এবং কড়ি মধ্যমের ব্যবহার রয়েছে, দুটো মধ্যমের ব্যবহার রয়েছে। আবার কখনো হয়তো দুটো মধ্যম ব্যবহার হয় না, যেমন পরজে দুটো মধ্যম ব্যবহার হয়, বসন্তে দুটো মধ্যম ব্যবহার হচ্ছে, কিন্তু পুরিয়া ধনেশ্রীতে দুটো মধ্যমের ব্যবহার নেই যতদূর জানি আমি। এখন মানে ইমিডিয়েট এই মুহূর্তে আমি ঠিক অতটা মনে করতে পারছি না, তাও আমি যতটুকু জানি তার মধ্যেই বললাম। তাহলে পূর্বী একটা পুরবী বা পূর্বী একটা ঠাট, এটা রাগ না। এই ঠাট কেন্দ্রিক অনেক রাগ তৈরি হয়েছে, যেই রাগগুলো সত্যি খুব স্ট্যান্ডার্ড রাগ এবং গাওয়াটাও যথেষ্ট, অনেক 7টা পর্দার ব্যবহার রয়েছে বলে আমাদের সুর নিয়ে খেলা করার সুযোগটা অনেকটা রয়ে গেছে। তবে এখানে আরেকটা অসুবিধাজনক ব্যাপার, সেটা হচ্ছে এত পাশাপাশি 3টে রাগ রয়েছে, যে কারণে পূর্বী ঠাটের অন্তর্গত যে 2-3টে পাশাপাশি রাগ রয়েছে, সেখানে রাগের পার্থক্যটাকে খুব ভালোভাবে খেয়াল করে আমাদের গাইতে হচ্ছে। তাহলে পূর্বী ঠাট সম্পর্কে আমাদের পুরো জানকারি আমরা পুরো পেয়ে গেলাম। হ্যাঁ,
পুরবি নিয়ে আমি একবারও একটাও কোনো কিছু করিনি, সেই জন্য পুরবি ঠাট্টা নিয়ে আমার একটা ছিল, বলার ছিল। আজকে আমি এইটুকুনের মধ্যে পুরবি ঠাট্টাকে শেষ করছি। ওকে, নমস্কার।